আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক, দেশ কিংবা প্রবাসে সারা বিশ্ব থেকে বাংলা ভাষাভাষী যারাই আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান ব্যাকম্যান স্পিচকিস নিবেদিত ইসলামী জীবন বিধান দেখছেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রীতি সম্ভাষণ এবং ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহ তাআলার অশেষ কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আপনারা জেনে থাকবেন প্রতিনিয়ত আমরা এই অনুষ্ঠানের আয়োজন করে থাকি। আপনাদের জিজ্ঞাসিত নানা প্রশ্নসহ নির্ধারিত বিষয়ে আমরা আলোচনা করে থাকি এবং সেই আলোচনা করার জন্য প্রতিনিয়তই আমরা আমন্ত্রণ করে থাকি আমাদের স্টুডিওতে বিদগ্ধ আলেমদিনদেরকে, যাদের কাছ থেকে আপনারা আপনাদের উত্তর এবং বিষয়াবলী জেনে থাকেন। আজও তার ব্যতিক্রম নয়। আজকে আমাদের আমন্ত্রণে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিদগ্ধ আলেমদিন, আপনাদের অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব শায়েখ ডক্টর আব্দুল কাদির, অধ্যাপক আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনি আপনার মূল্যবান সময়ের মধ্য থেকে আমাদের জন্য একটু সময় নির্বাচন করার জন্য। ধন্যবাদ। সম্মানিত দর্শক, আজকে আমরা কথা বলবো ইতিকাফ সম্পর্কিত বিভিন্ন মাসাইল নিয়ে। এটি আমাদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, কেননা ইতিকাফ আমরা সারা বছর তেমন একটা করি না, শুধু রমজান মাসেই করে থাকি। এর পিছনে একটি ধর্মীয় যেমন ফজিলত আছে এবং এর কিছু জিজ্ঞাসাও আছে, কোন কাজ করা যাবে, কোন কাজ করা যাবে না, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে ভালো হবে না। তো এই সমস্ত মাসআলাগুলো আমরা জানবো। তার আগে ধর্মীয় ফজিলত তো কিছু আছে, ইতিকাফ করলে আরও একটা চমৎকার ফজিলত যেটা বাহ্যিক জীবনে মানুষ অর্জন করতে পারে, সেটা অর্জনের জন্য অনেকে অনেক ধরনের ট্যুরে যায় বা বিভিন্ন দেশ বিদেশে সফর করে। কিন্তু বিজ্ঞান বলে যখন মানুষ সারাটা বছর বিভিন্ন বিষয় নিয়ে প্রচেষ্টা করে থাকে, মোবাইল, সোশ্যাল মিডিয়া, বিজনেস, ওয়ার্ক, নানা বিষয় নিয়ে যখন ব্যস্ত থাকে, তখন আসলে রিফিল করার সুযোগটা হয় না, নিজেকে ফিল করার কখনো সুযোগটা হয়ে ওঠে না। তখন বিজ্ঞান বলে মানুষ যদি সামান্য সময়ের জন্য অথবা কয়েক দিনের জন্য একটা ছোট্ট ব্রেক নেয়, তাহলে সেটা তার মেন্টাল রিসেটের জন্য কাজে লাগে। সেক্ষেত্রে কি হয়, পরবর্তী সময়ে সে যখন আবার কাজে যায় সেটা ভালো ফ্লো পায়। এবং সাইকোলজি বিজ্ঞানের বলেছে যে মানুষ যখন ব্যস্ততার মধ্যে সময় কাটায় তখন আসলে কাজের গতি আসে না। যখন একটু রিল্যাক্স হয়, আনন্দের কাজগুলো করে, একটু ভালো ভালো কাজগুলো করে, তখন সেটা ফ্লো স্টেটে চলে যায় এবং যেটা তার মস্তিষ্ক স্থিতিশীল রাখে এবং তার মানসিক যে স্ট্রেস সেগুলো কমিয়ে দেয়। তো সমস্ত দিক থেকে বিবেচনা করলে ইতিকাফটা শুধুমাত্র ধর্মীয় ফজিলত নয়, বরং আপনি যদি মসজিদে থাকেন, একটা স্থিতিশীল জায়গায় থাকেন, নীরবতায় থাকেন, সব সময় নিজের গুনাহগুলো চিন্তা করে ক্ষমা চান, ভালো ভালো কাজগুলো করেন, এই 10 দিনের একটা নীরবতা, 10 দিনের একটা ইতিকাফ আপনার মেন্টালি স্ট্রেস কমিয়ে দিবে, আপনার জীবনের ফ্লো স্টেট এনে দিবে। আরও অনেকগুলো সাইকোলজিক্যাল উপকার কিন্তু রয়েছে। আমরা এই বিষয়ে অবশ্যই জানবো। তবে তার আগে আমি শাইখের কাছে একটু জানতে চাই যে এই যে ইতিকাফ আসলে মূলত বিষয়টা কি? ধন্যবাদ। বিজ্ঞ উপস্থাপক চমৎকার বলছিলেন। আসলে মানুষ কর্মব্যস্ত জীবনে বিভিন্নভাবেই তো ব্যস্ততায় কাটায়। একজন মানুষকে আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছিলেন তার শখের সৃষ্টি, সেই শখের সৃষ্টিকে আল্লাহ তাআলা কখনো ওই কঠিন শাস্তি দিতে চান না। এই শাস্তির জন্য তাকে সৃষ্টিও করেন নাই। আল্লাহ বানিয়েছিলেন তাকে একটা অনাবিল অনন্তকালের সুখের জন্য। কিন্তু মানুষ দুনিয়ার জীবনে ব্যস্ত হয়ে পড়ে, ব্যস্ততার মধ্যে থেকে তার নিজের সেই জান্নাতে যাওয়ার যে রাস্তাটা সেটা সে তৈরি করার ফুরসত পায় না। শারীরিক ব্যস্ততা আছে, মানসিক ব্যস্ততা আছে, পারিবারিক ব্যস্ততা আছে। মানুষকে সন্তানাদি নিয়ে বাঁচার জন্য আল্লাহ তাআলা যে বিহিত ব্যবস্থা করে রেখে দিয়েছেন, সেই জন্য তাকে কাজ করতে হয়। এই কাজের মধ্যেই কারো স্বাচ্ছন্দ্যতা আছে, কেউ স্বাচ্ছন্দ্যহীন জীবনযাপন করছে। এই যে আল্লাহর জন্য নিবেদিত হয়ে কিছু কাজ করা, সেই কাজ করার ফুরসত তার কখনোই হয়ে ওঠে না। এই জন্য মাহে রমাদানে এসে বছরে অন্তত 10 দিন যদি সে এই সময়টা কাটাতে পারে, নিজে মসজিদের মধ্যে আবদ্ধ রাখতে পারে, যেমন ইতিকাফ শব্দের অর্থ হলো আবদ্ধ রাখা, নিয়োজিত রাখা। আর শরীয়তের পরিভাষায় মাহে রমাদানের শেষ দশকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদের মধ্যে নিজেকে নিবেদিত রাখার নামই হলো ইতিকাফ।
এখন এই এতেকাফ করে একজন মানুষ আল্লাহর সান্নিধ্য হাসিল করতে পারে, একনিষ্ঠভাবে আল্লাহর এবাদত বন্দেগী করতে পারে। সে দুনিয়াবী সকল ঝামেলা থেকে মুক্ত হয়ে নিজেকে আল্লাহর জন্য সঁপে দিতে পারে এই কয়েকটা দিন। এবং সেই জন্য বেছে নিয়েছেন সে মাহে রমাদানের শেষ দশক। এটার পিছনে মূল কারণ হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাহে রমাদানের শেষ দশকে তিনি এতেকাফ করতেন। কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। তিনি মাহে রমাদানের শেষ দশকে তিনি এই এতেকাফটা করতেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকার হাদিস যে ইয়াস্তাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আশরিল আওয়াখির মিন রমাদান মা লা ইয়াস্তাইদু মিন গায়রিহি। যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানের শেষ দশকে যেমনিভাবে চেষ্টা করতেন ইবাদত বন্দেগী, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দান খয়রাত এগুলো যত বেশি করতে চাইতেন, বিশেষ করে এতেকাফ করতেন, এমনটি তিনি এই নেকি অর্জনের জন্য এত কষ্ট আর কখনো করতেন না। তো এখানে আমরা যে বিষয়টা পাই সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সুন্নত হিসেবে অভিহিত করেছেন, সুন্নতে মুআক্কাদা কিফায়া। কিন্তু এলাকার মানুষের মধ্যে যদি মসজিদ সারাউন্ডের মধ্যে বা জুমার মসজিদের মধ্যে কেউ যদি এতেকাফ না করে তাহলে সকলেই গুনাহগার হবেন। যদি তাদের মধ্য থেকে যে কোনো একজনও এতেকাফ করেন তাহলে ওই এলাকাবাসী সকলেই মুক্ত হয়ে যাবেন। তাহলে এটাকে কি বলা হচ্ছে? সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এখন যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছেন, এটা হলো মাহে রমাদানের শেষ দশকের ওই 20 তারিখ সূর্যাস্ত থেকে শুরু করে একদম সওয়ালের চাঁদ ওঠা পর্যন্ত এই সময়কাল। এটা হলো মুআক্কাদা কিফায়া। কিন্তু 3 প্রকারের মধ্যে আরেকটা হলো নফল। মাহে রমাদানের মধ্যে অথবা যে কোনো বছরের যে কোনো সময় তিনি নিয়ত করে মসজিদের মধ্যে এতেকাফ করলেন, এটা নফল হিসাবে গণ্য হবে। যেমন আমাদের দেশে অনেকে আছেন তারা 10 দিন পারেন না, শেষ 3 দিন তারা এতেকাফ করেন, এটা নফল হিসাবে গণ্য হয়, সুন্নত নয়। কিন্তু কিছু এতেকাফ আর আছে সেগুলো ওয়াজিব। যেমন কেউ যদি নিয়ত করেন এতেকাফ করার, যে আমি আমার এই কার্য সিদ্ধি হলে আমি এতেকাফ করব, আল্লাহ রাস্তায় 3 দিন এতেকাফ করব বা একদিনে এতেকাফ করব, এরকম নিয়ত যদি করেন তাহলে এটা আদায় করা তার জন্য ওয়াজিব হয়ে যাবে। শুধু তাই নয়, এই সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া এই মাহে রমাদানের শেষ দশকের কেউ এতেকাফের নিয়ত করে এতেকাফ করলো কিন্তু কোনো কারণে তিনি করতে পারলেন না, তার কিন্তু এটা আদায় করা আবার ওয়াজিব হয়ে যাবে। সুতরাং আমরা 3টা ভাগ পেয়েছি, একটা হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, আরেকটা হলো নফল, আরেকটা হলো ওয়াজিব। তো যাই হোক, মূল কথা যেটা সেটা হলো এই নীরবে নিভৃতে একাকী মহান রবকে সন্তুষ্ট করার জন্য মাহে রমাদানের শেষ দশকে যদি কেউ মসজিদে নিজেকে আবদ্ধ করে রাখে, একান্তভাবে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে করে, তাহলে সেটাকে কিন্তু এতেকাফ বলা হয়। এবং সেই এতেকাফের সূচনা কিন্তু আজকে নয়, বহু আগে থেকে। সেটা আল্লাহ তাআলা আমরা কোরআনুল কারীমে দেখেছি, আল্লাহ তাআলা প্রতিশ্রুতি নিয়েছিলেন হযরত ইব্রাহিম এবং তার ছেলে ইসমাঈলের কাছ থেকে, ওয়াহিদিনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিনা ওয়ার রুক্কাইস সুজুদ। সেখানে 4 শ্রেণীর মানুষের কথা বলেছেন, সেখানে আকিফ যারা তারা হলেন এতেকাফকারী। তাহলে বোঝা গেল যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কাল থেকেই কিন্তু এতেকাফের প্রচলন ছিল এবং তখন থেকেই এসেছে। এই জন্য আমরা এতেকাফ করি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বিধান হিসাবে আমরা করি এবং করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জি, এক চমৎকার বলছেন। আসলে এই যে এতেকাফটা যদি কেউ করে, যেহেতু সুন্নত নফল বা কয়েকটা স্তর আপনি বললেন, যদি এতেকাফ কেউ করে তার ফজিলতটা কি হবে? তার তো ফজিলত অনেক। সবচেয়ে বড় বৃহৎ ফজিলত যেটা সেটা হলো কোনো ব্যক্তি যদি এতেকাফ করে তাহলে তার কাছ থেকে লাইলাতুল কদর কোনোভাবেই ছুটবে না। আপনি একটা জিনিস খেয়াল করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর অন্বেষণ করতে বলেছেন মাহে রমাদানের শেষ দশকের বেজর রাতগুলোতে। নবীজি বলেছেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ওয়াতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। মাহে রমাদানের শেষ দশকের বেজর রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো। আমরা কিন্তু এই বেজর রাতগুলো সবগুলোই কিন্তু এতেকাফের মধ্যে আছে। তার মানে 20 রমজান দিবাগত রাত থেকে যদি আপনি এতেকাফ করেন তাহলে আপনি একদম শাওয়ালের চাঁদ ওঠার আগ পর্যন্ত এই রাতগুলো পেয়ে যাচ্ছেন। তো এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন। কেমন করতেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান লিল হুসুলি
লাইলাতুল কদরি ওয়া বারাকাতিহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদর এবং তার বরকত হাসিল করার নিমিত্তে তিনি ইতিকাফ করতেন এবং আমাদের জন্য যে মেসেজটা দিয়ে গেছেন, আমিয়া তাকে ফিল আশিল আখিরি মিন রমাদান আন্নাহু ইয়াতাশাররাফু বিলাইলাতিল কদরি ওয়া বারাকাতিহা। নবীজি স্পষ্ট করে বলেছেন, কেউ যদি নবীজির মতো করে শেষ দশকে যদি ইতিকাফ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে লাইলাতুল কদর এবং তার বরকত দিয়ে তাকে ধন্য করবেন। যে সেখানে একটা স্পষ্ট বিষয় আমি জানতে চাই, সেটা হচ্ছে কেউ ইতিকাফ করলো, কিন্তু আমাদের দেশে 27 রমজানে যেভাবে ইবাদত করা হয়, অন্যান্য দিন এটা হয় না। যিনি ইবাদত করলেন তিনি হয়তো ইবাদত করেছেন, কিন্তু সারা রাতব্যাপী করেন নাই। এই যে অল্প অল্প করেছেন, 27-এ বেশি করেছেন, তিনি কি পূর্ণাঙ্গ লাইলাতুল কদরের সবটা পাবেন? এখন যিনি মসজিদে নিজেকে আবদ্ধ রেখেছেন তিনি অবশ্যই পাবেন আন্নাহু ইয়াতাশাররাফু বিলাইলাতিল কদরি ওয়া বারাকাতিহা। নবীজি সেখানে অন্য কোনো শর্ত দেন নাই, বলেছেন শেষ দশকে যদি সে মসজিদে ইতিকাফ করে অবস্থান করে তাহলেই সে কিন্তু এই লাইলাতুল কদর পাবে। কারণটা হলো কারণ সে তো বাড়িতে নাই, অন্য কোনো কাজে ব্যস্ত, তিনি ইবাদতেই মশগুল আছেন। হয় তিনি কোরআন তেলাওয়াত করছেন, না হয় জিকির করছেন, না হয় সালাতুত তাসবিহ পড়ছেন, অথবা লাইলাতুল কদরের সালাত পড়ছেন, অথবা তিনি তাহাজ্জুদের সালাত পড়ছেন। যে কোনো একটা ইবাদতের মধ্যেই তিনি ব্যস্ত আছেন। অতএব আল্লাহ তাআলা তাকে ঘুমিয়ে থাকলেও তো এটা ইতিকাফের একটা ইবাদতের মধ্যে, অবশ্যই ঘুমিয়ে থাকলেও সেটা কিন্তু তার কি হবে, ইবাদতের মধ্যে গণ্য হবে ইনশাআল্লাহ। একটা প্রশ্ন হচ্ছে যে রমজানে অনেকে ইতিকাফ করতে চায় এবং ইতিকাফে বসেও, কিন্তু বাসায় অনেক কাজ বা অফিসিয়ালি অনেক কাজ, দেখা যায় যে অনেকের ফ্যাক্টরি আছে, তো ঈদের আগে দিয়ে বন্ধের সময় দেখা যায় চেকে সাইন করার সময় অনেক কিছু অ্যাপ্রুভমেন্টের জন্য বাইরে বের হওয়াটা বাধ্যতামূলক হয়ে যায়। এক্ষেত্রে কোনো ভাই যদি ইতিকাফে বসেন এবং শুধুমাত্র একটু কাজের জন্য যদি বের হন, এটা কি পূর্ণ হবে কিনা ইতিকাফ? আসলে ইতিকাফ যিনি করবেন তিনি সমস্ত কিছু আগে থেকেই সব সুচারুরূপে নিয়ন্ত্রণ করে সবাইকে সব কিছু বুঝিয়ে দিয়ে তারপরে করবেন। চেকে সাইন করতে হবে, সেটাও তিনি অতিরিক্ত করে বাসায় তার স্ত্রীর কাছে অথবা ছেলে মেয়ের কাছে রেখে আসবেন। তিনি দুনিয়াবি কোনো কাজে যদি মসজিদ থেকে বের হয়ে কাজটা সারেন, তাহলে কিন্তু তার ইতিকাফ ছুটে যাবে, ইতিকাফ ভেঙে যাবে। সুতরাং মসজিদ থেকে দুনিয়াবি কোনো কাজে বের হওয়া কোনোভাবেই ইতিকাফকারীর জন্য জায়েজ নেই। সুতরাং আমরা এটা খুব খেয়াল রাখবো, যত জরুরি কাজই হোক না কেন আপনাকে মসজিদের মধ্যে থেকেই সীমিত আকারে করতে পারবেন, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার সুযোগ থাকবে না। জি শেখ, আমাদের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ইতিকাফে বসলে কেউ মোবাইল ব্যবহার করতে পারবে কিনা? কেউ দেখা যায় যে ইসলামী লেকচার শুনে বা বিভিন্ন নামাজের নিয়ম দেখে, বা এক কথায় মোবাইলটা ব্যবহার করতে পারবে কিনা? আসলে মোবাইল ব্যবহার করা যাবে না একেবারে এমনটি বলা যাবে না, তবে মোবাইলের মধ্যে আপনি যেই বিষয়গুলো দেখছেন সেগুলো শরীয়ত সম্মত কিনা সেটা দেখতে হবে। যেমন আপনি শুধু ইতিকাফ করছেন বিষয়টা এমন না, আপনি কিন্তু সিয়ামও পালন করছেন, এবং সিয়াম পালন করলে সিয়ামের কিছু আদব আছে। যেমন দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস, নবীজি বলেছেন যে মান লাম ইয়াহফাজ লিসানাহু আনিল কিযবি ওয়া ফুদুলিল কালাম ওয়া লাম ইয়াকুদ্দু বাসারাহু আনিল হারাম ওয়া লাম ইয়াদাইল ফাওয়াহিশ ওয়াল আসাম ফালা সামা ওয়ালা আফতারা ওয়ালাকিন আতাআবা নাফসাহু। নবীজি বলছেন, কেউ যদি সিয়াম পালন করে তার জবানকে হেফাজত করলো না, এটাকে সঠিক কাজে ব্যয় করলো না, তেলাওয়াতে কালামে পাক না করে গান বাজনা করলো, বিভিন্ন রকমের অশ্লীল কাজ করে বেড়ালো, অতিরঞ্জিত কথাবার্তা বললো, মিথ্যা কথা বললো, মিথ্যা কসম কাটলো, মিথ্যা সাক্ষ্য দিল, এই সমস্ত কাজগুলো যদি করে, এরপর বলছে ওয়ালাম ইয়াকুদ্দু বাসারহু আনিল হারাম, এবং চোখকে যথাযথভাবে ব্যবহার করলো না, যে সুন্দর সুন্দর জিনিসগুলো দেখার কথা ছিল সে কোরআন দেখবেন, তেলাওয়াত দেখবেন, অথবা বৈধ জিনিসগুলো তিনি দেখতে পারবেন, অবৈধ কোনো জিনিস তার পক্ষে দেখা সম্ভব না। দুই কারণে, একটা হলো সিয়াম পালন করছেন, অন্যদিকে ইতিকাফ করছেন, অন্যদিকে তৃতীয় হলো তিনি মসজিদে আছেন। জি শেখ, চমৎকার বলছিলেন। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বিগ পেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হচ্ছে ছোট্ট একটি বিরতির, ফিরছি কিছুক্ষণ পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আলোচনা করছিলাম ইতিকাফের নানা বিষয়াদি নিয়ে। তারই প্রেক্ষিতে শাইখের কাছে এই পর্যায়ে আমরা জানতে চাইব, যদি মসজিদের ভিতরে ইতিকাফ করা অবস্থায় যে মসজিদে তিনি করবেন, সেখানে যদি কোনো প্রকার ওয়াশরুম না থাকে,
তাহলে কি তিনি বাহিরে গিয়ে তার ওয়াশরুম সারতে পারবেন কিনা, অথবা যদি বাড়ির কাছে থাকে সেক্ষেত্রে বাড়িতে গিয়ে তিনি ফ্রেশ হতে পারবেন কিনা? আসলে চমৎকার বলছেন। আসলে তিনি এতেকাফ যখন করবেন এমন একটা মসজিদ বাছাই করে নেবেন যে মসজিদে এই বিষয়গুলো সঠিকভাবে আছে। যেমন ওয়াশরুমের কথা বললেন, এটা একটা জরুরি প্রয়োজনীয় বিষয়। কিন্তু আমাদের গ্রামে এমন অনেক মসজিদ আছে যে মসজিদে এই ব্যবস্থাটুকু থাকে না। তো সেখানে যে কাজটা করতে হবে, অলমোস্ট সব মসজিদে থাকে, তবে সেখানে যে কাজটা যদি কোথাও একেবারেই না থাকে তাহলে তিনি যেতে পারবেন। কিছু কিছু শুধু জায়গায় এই শায়খ হুজুর কাজটা একটু দেখা যায় মসজিদের মানে এরিয়ার বাহিরে একটু দূরে যে এরিয়ার বাহিরে থাকে, তো তিনি যেতে পারবেন, শুধু এই কাজটার জন্য যেতে পারবেন। আবার আসার সময় তার আরও কিছু কাজ তিনি সেরে আসবেন, এই কাজটা তিনি করতে পারবেন না। এমনকি তিনি বাড়িতেও যদি যান, কারোর সাথে কথাবার্তা না বলে সেখান থেকে তিনি তার এই কার্যাদি সম্পন্ন করে আবার সে চলে আসবেন, তিনি কারোর সাথে কথা বলবেন না। তার মানে মূল বিষয় হলো তিনি আল্লাহর সাথে যে কমিটমেন্ট দিয়ে এতেকাফে বসেছেন সেটাকে তিনি রক্ষা করবেন, এটা হলো তার কাজ। জি শেখ, এখন একটা বিষয় হচ্ছে যেখানে ওয়াশরুমের জায়গাটা নেই সেখানে তো গোসলের জায়গাটাও থাকে না। জি, তো তিনি কি গোসলের জন্য বের হতে পারবেন না, কিনা? গোসলের জন্য বের হতে পারবেন, গোসলের জন্য বের হতে পারবেন। তবে ওই যে একটাই কথা যে তিনি বের হবেন, কিন্তু ওই কাজ কাজটা ব্যতীত ছাড়া অন্য কোনো কাজ তিনি করতে পারবেন না। জি শেখ, আসলে ইতিকাফে বসে পারিবারিক ফোন আলাপ বা স্ত্রীর সাথে কথা, ছেলের সাথে কথা বা আত্মীয় স্বজনদের সাথে ফোনে কথা বলা যাবে কিনা? হ্যাঁ, কথাগুলো বলা যাবে, কিন্তু খুব সীমিত আকারে। আপনি যখন মনে করুন একটা পরিবারের অনেক ব্যস্ততা থাকে, অনেক কর্ম থাকে, এখন সব কর্মই যদি তিনি মসজিদে বসে করেন এবং সব কাজেই যদি তিনি সাড়া দেন, তাহলে তো তার সেই এতেকাফের ইম্প্যাক্টটা থাকলো না। ইম্প্যাক্টটা কি? ইম্প্যাক্টটা হলো আমি আমার এই 10টা দিন আমার আল্লাহর জন্য সফরদ করে দিলাম, এই 10টা দিন আমি আর কিছুই করব না। হ্যাঁ, খুব জরুরি প্রয়োজনে ছেলে পুকুরে পড়ে গেছে, তাকে তো উদ্ধার করতে হবে। এরপরে মনে করেন তার ব্যবসায়িকভাবে হয়তো কোনো জায়গাতে তার খুব জরুরি একটা সমাধান তিনি ফোনে আলাপ করলেই হয়তো সেরে যান, এইটাও তিনি করতে পারবেন। একবারে নিছক যেই প্রয়োজনীয় কাজগুলো যেগুলো একেবারে তাকে ছাড়া করা যাবেই না, সেই কাজগুলো তিনি করতে পারবেন, মোবাইলে করতে পারবেন। কিন্তু সারাক্ষণ তিনি বসে বসে সময় কাটাবেন, আরে সময় তো কাটতেছে না, 24 ঘন্টা কীভাবে কাটাবো? আরেকবার দূর দূরান্তের যত সবাইকে, যত দূর দূরান্তের যত আত্মীয় স্বজন আসে, পরিচিত আছে, তাদের সাথে কথা বলে এই সময়টুকু কাটাবেন। এইটা যদি করেন তাহলে ওই এতেকাফের যে মেরিটটা, সেই মেরিটটা নষ্ট হয়ে যাবে। জি শেখ, ইতিকাফে বসা মানে হচ্ছে এক জায়গায় আবদ্ধ হয় ইবাদত করা বা সুন্নত নফল যে কোনো কাজে ব্যস্ত থাকা। এখন প্রতিবেশী বা আত্মীয় স্বজন যদি কেউ অসুস্থ থাকে, তাকে দেখতে যাওয়া তো একটা সুন্নত আমল। জি, তিনি কি তাকে এতেকাফ অবস্থায় তার বাসায় গিয়ে অথবা হসপিটালে গিয়ে দেখে আসতে পারবেন না, তিনি এই কাজটা কিন্তু তাকে বৈধ করেন নাই। তিনি যাবেন, তা বৈধ করেন নাই। যেমন ধরুন করুন, আপনি বলছি একজন মুসলিমের জন্য আরেকজন মুসলিমের যে 6টা হক আছে, তার মধ্যে একটা হলো যদি অসুস্থ হয় তবে তার সেবা করা। এবং সেবার যেই উপকারিতা বলেছেন, আপনি আশ্চর্য হবেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো রুগ্ন ব্যক্তির সেবা করে, যদি তিনি সন্ধ্যাবেলা সেবা করেন আর রাতের মধ্যে যদি মারা যান, তাহলে তার জন্য আল্লাহ তাআলা জান্নাত নসিব করবেন। শুধু তাই নয়, দিনের বেলা যদি তিনি কোনো রোগীর সেবা করেন এবং এই দিনের সন্ধ্যা হওয়ার আগে যদি মারা যান, তার জান্নাত নসিব করবেন। তার মানে অনেক বড় উপকারের কথাই বললেন। এবং মুসলমানের হকগুলোর মধ্যে অন্যতম হক হলো এই কাজটা করা। কিন্তু তিনি যখন এতেকাফের মধ্যে আছেন, শুধুমাত্র মুমূর্ষ রোগীর কোনো সংবাদ যদি তিনি পান এবং তার সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল, তাকে হয়তো তিনি এক নজর দেখে আসতে পারবেন, কিন্তু তার সাথেও তিনি ওই দুনিয়াবি কোনো কথা বা কোনো কিছু তাকে সান্ত্বনা দেওয়া, এই করা সেই করা, এই সমস্ত বিষয়গুলো তিনি করতে পারবেন না। চোখের নজরে দেখে তিনি চলে আসবেন এবং ওখানে যারা উপস্থিত আছেন তাদের সাথেও তিনি কোনো কথাবার্তা বলতে পারবেন না। জি শেখ, এখানে একটা সংশ্লিষ্ট প্রশ্ন, সেটা হচ্ছে একটা গ্রামে একজন প্রখ্যাত ডাক্তার, তিনি ইতিকাফ নিয়ত করেছেন আর কি। তো এখন তিনি ইতিকাফে গেলে দেখা যায় যখন মানুষ খুব সিরিয়াস অবস্থা হয়, তার কাছে মানুষ দৌড়ে যায় যে এমত অবস্থায় কী করবে। এখন হয়তো মসজিদ থেকে বের হলে তার প্রেসক্রিপশন লিখতে হবে বা ইঞ্জেকশন পুশ করতে হবে, মানে অনেক ধরনের কথা বলতে হবে। এক্ষেত্রে কি ওই ডাক্তার সাহেব ইতিকাফে নিয়ত করাই শ্রেয় হবে, নাকি আসলে মানুষের সেবা করাটাই ভালো? না, মানুষের সেবাটা তো তার তিনি সারা জীবন করে আসছেন এবং সেই সেবাটার মধ্য দিয়ে তিনি কিছু কল্যাণ পাবেন, কোনো সন্দেহের অবকাশ নাই। কিন্তু তার পার্সোনাল যেই আল্লাহর সাথে তার যে রিলেশনটা,
এই রিলেশনটার জন্য তাকে 10টা দিন তো বরাদ্দ করে নিতে হবে। আপনি যদি সেই এতেকাফের মধ্যে বসেও যদি সেই চিকিৎসা কাজেই ব্যস্ত থাকেন, তাহলে তো আলাদার কাজে আপনি সময় দিলেন না। আমার মনে হয় এক্ষেত্রে যেটা তার করণীয় সেটা হলো এই একদম নিচক যদি দুই একজন তার মসজিদে এসে নামাজে আসলো আর সেই ফাঁকে তার সাথে একটু কথা বলে একটু প্রেসক্রিপশন নিয়ে গেল, এতটুকু হয়তো তিনি করতে পারেন। কিন্তু মসজিদ থেকে বেরিয়ে কারো বাড়িতে গিয়ে চেম্বারের মতো করে বসে সেখানে যদি তিনি কাজ করেন, তাহলে তার এতেকাফ ছুটে যাবে, এতেকাফ থাকবে না। জি, আরেকটা বিষয় হচ্ছে মসজিদে ঘুমানো, বালিশ বা বিছানা ব্যবহার করা, মানে এইটা কি আসলে মসজিদের সাথে যায় কিনা, বা অথবা নির্ধারিত কর্নার নির্ধারণ করতে হবে কিনা, এই বিষয়ে আসলে কি? আসলে এতেকাফকারীর জন্য মূল জায়গাটা কিন্তু মসজিদ। আপনি যাই বলেন তাকে কিন্তু মসজিদেই থাকতে হবে। তবে মসজিদে থাকার জন্য, তেলাওয়াতের জন্য তিনি মসজিদের সব জায়গাটাতে ইউজ করতে পারবেন, কিন্তু একমাত্র থাকার জন্য তিনি একটা নির্দিষ্ট জায়গা ব্যারিকেড দিয়ে সেটা আবদ্ধ করে নেবেন। যেমন সব মসজিদেই এতেকাফকারীদের জন্য একটা কর্নার থাকে এবং সেই কর্নারের মধ্যে একটা সামিয়ানা টানানো থাকে, একটা ব্যারিকেড দেওয়া থাকে। এটা হলো একমাত্র তাদের জন্য। এরকম ব্যবস্থা থাকবে যাতে করে তিনি অন্য মুসল্লিদের, নামাজের সময় হলো কিন্তু অন্য মুসল্লিদের কোনো এবাদতে বিঘ্ন ঘটনা, এমন অবস্থার যেন সম্মুখীন না হয়, এই জন্য তারা একটা কর্নার করে নেবে এবং সেখানেই তারা থাকবেন। আর নামাজ পড়ার জন্য বা এই তেলাওয়াতি করানোর জন্য আপনি যে কোনো মসজিদের যে কোনো জায়গায় আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। জি, শাইখ আরেকটা কথা প্রথমে আপনি বলছিলেন যে যদি কোনো মসজিদ থাকে ওইটার সারাউন্ডিংয়ে যারা আছে তারা যদি একজনও ইতিকাফ না করে তারা গুনাহগার হবে। তো অধিকাংশ গ্রামের মসজিদগুলো দেখা যায় যে একটা জামে মসজিদ আছে, ওই জামে মসজিদে আন্ডারে 4 থেকে 5টা পাঞ্জাগানা মসজিদ আছে, ওইগুলো কোনো মহল্লা ভিত্তিক বা এলাকা ভিত্তিক। এখন কোনো ব্যক্তি যদি তার এলাকার সেই পাঞ্জাগানা মসজিদে ইতিকাফটা করে, তো জুমার জন্য তাকে আবার সেই জামে মসজিদে দৌড়ে চলে যেতে হবে। এখন তিনি যদি তার এলাকার মসজিদে বসে তাহলে জুমার জন্য বের হওয়া লাগতেছে, আর যদি না বসে তাহলে তো তার এলাকার হকটা আদায় হচ্ছে না। এমত অবস্থায় তিনি কি করবেন? আসলে সেটা হলো এতেকাফ কিন্তু জুমা মসজিদ কেন্দ্রিক, আপনার সাপ্তাহিক মসজিদের জন্য বা পাঞ্জাগানা মসজিদের জন্য এতেকাফ নয়। একেবারে কোনো ব্যক্তি যদি তার আশেপাশে কোনো জুমার মসজিদ না পান তাহলেই কিন্তু তিনি হয়তো ওখানে করবেন, কিন্তু যেই সমস্যাটা তৈরি হয় তাকে জুমার জন্য, 2টা জুমার জন্য তাকে বেরিয়ে যেতে হবে। তাহলে কি হলো, আপনি শুধু নামাজের জন্য যেতে পারবেন, আবার আপনাকে নামাজ পড়ে চলে আসতে হবে। কিন্তু উত্তম হলো আপনাকে জুমার মসজিদেই এতেকাফ করা, এবং জুমার মসজিদে এতেকাফ করলে এই সকল সমস্যাগুলোর সমাধান আপনার চলে আসবে। আরেকটা বিষয় হচ্ছে যেহেতু জুমার মসজিদ কেন্দ্রিক যদি এতেকাফ হয়, তাহলে সেই মসজিদে যদি একজন এতেকাফ করে কিন্তু তার আন্ডারে যদি আরও 5টা পাঞ্জাগানা থাকে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় 5 জন মানুষ হওয়ার কথা ছিল। তো একটা জামে মসজিদে যদি একজন ইতিকাফ করে, তাহলে যেই ওইটা আন্ডারে যে 5টা মসজিদ আছে সেই মহল্লার মানুষদের ইতিকাফের মানে উনি এটা আদায় করলে হয়ে যাবে? জি জি, হয়ে যাবে। এই কারণে আসলে কিন্তু তার মহল্লা ডিস্ট্রিবিউট হবে তার ওই জামে মসজিদ থেকে। সুতরাং এই জামে মসজিদের বাইরে যদি আরও 5টা 7টা মসজিদ থাকে, সেগুলোর জন্য প্রত্যেকটা মসজিদের জন্য একজন প্রতিনিধি থাকতে হবে এমনটি না, বরং এখানে যদি যে কোনো মসজিদ বা এই জুমার মসজিদের আওতাভুক্ত যে কোনো এক জায়গা থেকে একজনও যদি এতেকাফ করেন, তাহলে সকলের হক আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। জি শেখ, আরেকটা বিষয় হচ্ছে এতেকাফের তো বেশ কিছু নির্ধারিত নিয়মকানুন আছে, যেগুলো ভঙ্গ করলে এতেকাফটা তার শর্তগুলো ঠিক থাকে না, এতেকাফটাও পরিপূর্ণ হয় না। এখন একটা এলাকায় যদি একজন ব্যক্তি বসে এবং তিনি যদি ভুলক্রমে অথবা ইচ্ছাকৃতভাবে কোনো শর্ত ভঙ্গ করে, যার কারণে এতেকাফটা ভঙ্গ হয়ে গেল, এক্ষেত্রে কি পুনরায় আবার এলাকাবাসী গুনাহগার হবে কিনা? না, সেজন্য এলাকাবাসী গুনাহগার ওই সময় হবে না, যেহেতু তার উপর এই ভেঙে যাওয়ার কারণে ওয়াজিব হয়ে গেছে। জি, তার উপর এটা কিন্তু ওয়াজিব হয়ে গেছে। তিনি যখন এই ওয়াজিব আদায় করে নেবেন, তখন তাদের উপর থেকে সেই এম্বার্গোটা চলে যাবে। জি, এখন শেখ আরেকটা বিষয় হচ্ছে একজন ব্যবসায়ী যার মোবাইলে নিয়মিত লেনদেন হয়, মানে ম্যানুয়ালি প্রতিদিন যে কেনা বেচা হয় বা অনলাইন ট্রানজ্যাকশন হয়, এটা তার প্রতিদিন শেষে হিসাব সাবমিট করতে হয়, না হলে তার দোকান ক্লোজিং হয় না বা ক্যাশ ম্যানেজার যিনি আছে সেটা হয় না। একই মোবাইলে যদি তার সেই অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট থাকে এবং একটাই তার পার্সোনাল ফোন, সেই ক্ষেত্রে যদি তিনি ব্যবসায়িক ডাটা আদান প্রদান করছেন বা লম্বা সময় ধরে এটা হচ্ছে যে 1-1.5 ঘন্টা এরকম হয়, তাহলে কি তার ইতিকাফ করতে হবে? আসলে ডাটা সংযুক্ত করে তিনি তার ব্যবসা দেখাটা এটা কোনো ক্ষতিকর না।
জি এটা জায়েজ আছে, কিন্তু এটার জন্য তিনি অধিকাংশ সময় ব্যয় করবেন, অনেক সময় ব্যয় করবেন। আপনি এটা বললেন 1-1.5 ঘন্টা, এতটুকু তো প্রশ্নই ওঠে না। এটা কি করবেন, তিনি শুধু পারবেন তার ডাটাটা দেখতে পারবেন, তার আজকে ট্রানজ্যাকশনটা কী হলো এবং কী অবস্থায় আছে, এতটুকু তিনি দেখতে পারবেন। এখানে বসে ইনস্ট্রাকশন দেওয়া, এই করা সেই করা, এই সমস্ত কাজগুলো তিনি করতে পারবেন না। করলে কিন্তু এতেকাফ তার নষ্ট হয়ে যাবে বা ছুটে যাবে। জি শেখ, কেউ যদি এতেকাফে বসে বই পড়ে বা কবিতা লিখে বা না জায়েজ না মানে জায়েজ জিনিসই লেখালেখি করে বা একটু পড়ে বা উপন্যাস পড়ে, সাহিত্য পড়ে, কখনো ইসলামী বই পড়ে, তো এইটা আসলে করা যাবে কিনা? আসলে দেখেন, আপনি এতেকাফে বসতে যে কাজটা করণীয় দরকার সেটা হলো, আমি কষ্ট করে বসছি, আমি অধিক সওয়াব হাসিল করব। জি বিশেষ করে মাহে রমাদান, আল্লাহ তাআলা অপুরন্ত নেয়ামত বা সওয়াবের প্যাকেজ দিয়ে পাঠিয়েছেন। এই সওয়াবের প্যাকেজগুলো আমার প্রত্যেকটি পর্বের মধ্যে আছে। জি আমার তেলাওয়াতে কালামে পাকে আছে, আমার জিকির আজকারের মধ্যে আছে, আমার তাহাজ্জুদে আছে, আমার নফল ইবাদতে আছে, সব জায়গাতে আছে। এখন আমি যদি এই কাজগুলো প্রতিনিয়ত করে সেগুলোর মধ্য দিয়ে যদি আমি সময় ব্যয় করি, তাহলে এটা তাহলে কল্যাণকর। কিন্তু কল্যাণকর হবে। আপনি এই সুযোগটা যদি হাতছাড়া করেন, তাহলে আপনার এতেকাফ করার তো কোনো মূল্য হলো না। জি অতএব খেয়াল করতে হবে আপনার অধিকাংশ সময় যেন ইবাদতের মধ্যে কাটে ইবাদতের মধ্যেই বসে এবং সেভাবে কাটানো যায়। জি আপনি একটা বই পড়লেন, হ্যাঁ, সিরাতের বই পড়তে পারেন, সাহাবীদের ইসলামিক জীবন, জ্ঞান অন্বেষণ করার জি, জন্য এটা সাহাবীদের জীবন কাহিনী পড়তে পারেন। জি আপনি সেখান থেকে কিছু সওয়াব হাসিল করলেন। শুধু তাই নয়, জীবনটাকে গড়ার জন্য সিরাতের বই পড়লেন এবং সেভাবে নিজের জীবনটাকে গড়বেন, এইটা আপনি করতে পারবেন। জি শেখ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, ফিরছি কিছুক্ষণ পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিস নিবেদিত ইসলামী জীবন বিধান। বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম ইতিকাফের গুরুত্বপূর্ণ মাসাইল নিয়ে। তার প্রেক্ষিতে শাইখুল কাছে আমরা জানতে চাইবো যে অনেক সময় এমন হয় যে আমরা 11 মাস নামাজ পড়তাম, তো আল্লাহু আকবার বলে রুকু বা সিজদা আমরা করতাম, তো বিতির নামাজে গেলে দেখা যায় যে অনেক সময় তৃতীয় রাকাতে যে আল্লাহু আকবার বলে অনেকে হাত বাঁধতে বলে যায়, রুকুতে চলে যায়। তো এই যে একটা অভ্যাস, এই অভ্যাসের কারণে অনেক সময় দেখা যায় ইতিকাফ যিনি করছেন তিনি হচ্ছে কি যে নামাজ শেষ মোনাজাত ধরে অন্যান্য সময় যেভাবে মসজিদ থেকে বের হয়ে যেতেন, এই অভ্যাস অনেক সময় হয়ে যায় প্রথম 2-1 দিন যে নামাজ শেষ হচ্ছে উনি সবার সাথে বের হয়ে গেছে। এই যে ভুলে বের হয়ে গেল, এই বের হতে তার ইতিকাফের কোনো ক্ষতিগ্রস্ত হবে কিনা? এটা ক্ষতিগ্রস্ত হবে না। যেমন ধরুন, আপনি যদি এভাবেই বলি, আপনি সিয়াম পালন করছেন, সিয়ামের হঠাৎ আপনি ভুলে আপনি খেয়ে ফেললেন, এই খাওয়াটার জন্য কিন্তু তার সিয়াম নষ্ট হবে না। তার মানে এই ভুলের সাথে তার ব্যক্তিগত জীবনের কোনো সম্পর্ক নেই, ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার কোনো সম্পর্ক নেই। এটা টোটালি ভুল থেকে যদি হয়ে থাকে, তাহলে আপনি যখন স্মরণ হয় তখন তিনি আবার চলে আসবেন। এবং এটা মনে করবেন না যে আমাদের তাহলে এতেকাফ ছুটে গেল, তা না। তিনি আবার যখন স্মরণ হবে ঠিক তখন চলে আসবেন, এটা হলো নিয়ম। যে শেখ, আরেকটা বিষয় হচ্ছে গ্রামের প্রতি সবার একটা আকর্ষণ থাকে, যদিও শহরে অনেকে বড় হয়, কিন্তু এতেকাফটা সবাই চায় যে নিজের গ্রামের মসজিদে করার জন্য। কিন্তু এরকম একজন লোক আছে যিনি মসজিদে করতে চাচ্ছেন, কিন্তু তার ছেলে মেয়ে পরিবার সবাই হচ্ছে শহরে। এখন মসজিদে থাকা অবস্থায় যদি তিনি করতে চান, সেক্ষেত্রে তার পার্সোনালি রান্না করতে হবে বা আনুষঙ্গিক খাবারগুলো নিজের তৈরি করতে হবে। তো এই যে তিনি যদি এতেকাফে বসেন, তিনি যদি একটা পোর্টেবল চুলা নিয়ে নেন, রান্নাবান্না নিজেরটা নিজে করেন, খাওয়া দাওয়া করেন, রান্না বান্নাতে অনেকটা লম্বা সময় এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই যে তিনি যদি নিজের রান্নাটা নিজে করেন বা আনুষঙ্গিক কাজগুলো করেন, সেক্ষেত্রে তারা ইতিকাফের ফজিলতটা পরিপূর্ণ পাবেন কিনা? আচ্ছা, ফজিলত, তিনি যেহেতু এই কাজের জন্য নিজেকে সঁপে দিয়েছেন, তাকে তো সেহরি খেতে হবে, ইফতার করতে হবে এবং মধ্যরজনীত কিছু খেতে হবে। এই খাওয়াটা যদি কোনো তৃতীয় ব্যবস্থা না থাকে, তৃতীয় পক্ষ থেকে যদি কোনো ব্যবস্থা না থাকে, তাহলে সেটা তাকে নিজেকেই করতে হবে। তবে এটাও কিন্তু তার ইবাদতের মধ্যে গণ্য হবে। যেহেতু তিনি এতেকাফ করছেন এবং এতেকাফ অবস্থায় তিনি নিজের খানা পিনার জন্য ব্যবস্থা করছেন, অন্য কেউ তাকে সাপোর্ট দিচ্ছে না। এই জন্য আমাদের দেশে আছে যে মসজিদগুলোতে সাপোর্ট দেওয়ার ব্যবস্থা থাকে। এমনকি আমার মসজিদে প্রায় গত বছরও 11 জন ছিল, এই সমস্ত খরচ মসজিদ থেকে বহন করা হয়।
তো এই ব্যবস্থাটা যদি সব মসজিদে রাখে তাহলে কিন্তু আবাদতকারীর কোনো বিঘ্নতা আসবে না এবং তিনি নির্বিঘ্নে নিরাপদে আবাদত করতে পারবেন। এই ব্যবস্থাটা সব মসজিদ থাকা উচিত। আমি আপনার মাধ্যমে সকলকে জানাতে চাই প্রত্যেকটি জুমার মসজিদে যেন এতেকাফকারীদের জন্য এরকম একটা ব্যবস্থা রাখেন, যেমন আল্লাহ তাআলা প্রতিশ্রুতি নিয়েছিলেন ইব্রাহিম এবং ইসমাইল থেকে যে ওয়াতাহির বাইতের তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকাইস সুজুদ, এই ঘরটাকে পবিত্র পরিচ্ছন্ন করে রাখবা আমার এতেকাফকারীদের জন্য, রুকু সিজদাকারীদের জন্য, নামাজ আদায়কারীদের জন্য। ঠিক তেমনি এই এতেকাফকারীদের যাতে কোনো রকমের ইবাদতে বিঘ্ন না ঘটে সেই ব্যবস্থা রাখাটার দায়িত্ব হলো যারা এটা একটা মসজিদে- গুরুত্বপূর্ণ বিষয় যে গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু আমরা এলাকার সবাই ইতিকাফ করতেছি না, আমাদের পক্ষ হয়ে কি একজন দায়িত্ব পালন করছে, Exactly, exactly. তাকে তো অবশ্যই অবশ্যই। সাপোর্ট বা সাহায্য সবার করা। সাপোর্ট থাকতে হবে। জি, এক্ষেত্রে মহিলাদের অনেকটা আবেগ কাজ করে যে তারা জুমার সালাতও যেতে পারতেছে না, ঈদের সালাতও আদায় করতে পারতেছে না, তারাবি সালাতও মসজিদে তেমন যেতে পারতেছে না, বাংলাদেশের যে পরিবেশ বা সবকিছু মিলিয়ে জিলে তারা কি এতেকাফটা যদি করতে চায় সেক্ষেত্রে তারা তো আর মসজিদে যাবে না, কিভাবে করতে আসলে পারে? মসজিদে নারীদের জন্য এতেকাফের সবচেয়ে সুন্দর জায়গা হলো তার মসজিদে, তার বাড়ির একটা কর্নারে, একটা কর্নারকে তিনি একটা ব্যারিকেড দিয়ে রাখবেন, ওখানে একটা জায়নামাজ বিছানো থাকবে, তিনি ওখানেই আবাদত বন্দী করবেন। ওখান থেকে বাড়িয়ে এসে সংসারের সব কাজ করবেন এমনটি না, প্রয়োজনীয় কাজ যোগান দিতে পারবেন, কিন্তু সাপোর্ট রাখবেন যারা এই কাজগুলো করবেন। যেমন মনে করেন পরিবারের মধ্যে 4-5 জন লোক আছেন, তাদের খাওয়া দাওয়া ইফতার এগুলো যদি তার বাহিরে অন্য কোনো ব্যবস্থা না থাকে তাহলে তার জন্য কিন্তু এতেকাফ ওয়াজিব না বা সুন্নত না। ওই ব্যক্তি ওই মহিলাই পারবেন যেই মহিলার এই সাপোর্ট দেওয়ার ব্যবস্থা আছে, যেমন একজন উপযুক্ত কন্যা আছে, তাকে এগুলো সব বুঝিয়ে দিয়ে তিনি এতেকাফ করলেন ঘরের একটা কর্নারে, তিনি শুধু এতেকাফের সুযোগটা পাবেন এবং সওয়াবও পাবেন। যদি এই কাজগুলো তার করার কোনো লোক না থাকে তাহলে ওই সংসারের ওগুলো দেখার মধ্যেই এর চেয়ে বেশি সওয়াব নিহিত আছে ইনশাআল্লাহ। জি শেখ, অনেক জায়গায় দেখা যায় যে মসজিদে জানাজার নামাজ যেটা আমরা তো ঢাকায় মসজিদের ভিতরেই পড়া হয়, কিছু কিছু জায়গায় দেখা যায় ঈদগাহ মাঠ ঘোষণা করা থাকে, মাদ্রাসা মাঠ অথবা হাই স্কুল মাঠ, এই সমস্ত জায়গায় জানাজাগুলো হয়। যেহেতু এটা একটা ইবাদত, যিনি ইতিকাফে আছেন তিনি এই ইতিকাফে থাকা অবস্থায় এই সালাতুল জানাজায় অংশগ্রহণ করতে পারবেন কি? সালাতুল জানাজা সেটাও কিন্তু ফরজে কিফায়া। জি, সেখানে কিন্তু আপনি না থাকলে যে কোনো একজন থাকলেই কিন্তু ফরজিয়ত আদায় হয়ে যাচ্ছে। সুতরাং আপনার যাওয়াটা ম্যান্ডেটরি না, কিন্তু একটা সামাজিক দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা কীরকম, একই সমাজে বসবাস করেছে 30-40 বছর পর্যন্ত ছিল, তার শেষ জানাজাতে অংশগ্রহণ করতে পারো না, একটা দুঃখ থাকে, বেদনা থাকে, তিনি সেই ক্ষেত্রে শুধু জানাজায় অংশগ্রহণ করে আবার চলে আসবেন। তাকে ওখানে ওই আশেপাশের কারোর সাথে কোনো কথা বলার কোনো সুযোগ থাকবে না, তবে জানাজাতে না অংশগ্রহণ করাই তার জন্য উত্তম। জি। শায়েখ, দেখা যায় যখন ইতিকাফ শেষ পর্যায়ে আসে অর্থাৎ 27 রমজান 28 রমজান চলে যায়, তখন গ্রামে যারা ইতিকাফ করে দেখা যায় অধিকাংশ শহরের মানুষগুলো তখন গ্রামে ভিড়তে শুরু করে। আগে মসজিদে মুসল্লি হতো 10 জন, এখন হচ্ছে 30 জন 40 জন নতুন মানুষের সমাগম। তখন কিন্তু তারা ওই ইতিকাফে যারা আসে মুরব্বীকে জিজ্ঞাসা করে যে মুরব্বী কেমন আছেন, উনি জিজ্ঞাসা করে তোমার আব্বু কেমন আছে, আম্মু কেমন আছে। এই যে পারিবারিক একটা কুশল বিনিময়ের একটা অবস্থান তৈরি হয়, 5 ওয়াক্ত নামাজে নতুন নতুন মানুষ আসতেছে, কুশল বিনিময় হচ্ছে। এই যে পারিপার্শ্বিক কথা, তোমার বাবা কেমন আছে বা ওনার ব্যবসা কেমন চলছে, এই সমস্ত কথা বললে মূলত ইতিকাফের ক্ষতি হবে কিনা? না, এই সমস্ত কথা তাআরুফ, যেটা পরস্পরকে চেনা এবং তাদের সাথে কুশল বিনিময় করা, তাহিয়া কুশল বিনিময় করা, এটার জন্য ইতিকাফের ক্ষতি হবে না। তবে এই কুশল বিনিময়ের ফাঁকে যদি তার সাথে পার্সোনাল আলাপে জড়িয়ে যায় তাহলে ইতিকাফের ক্ষতি হবে, সেটা করা যাবে না। শুধু এতটুকুর মধ্যে যদি সীমাবদ্ধ থাকে, তুমি কেমন আছো, তোমার বাবা কেমন আছে, তোমার মা কেমন আছে, সবাই ভালো আছে তো, এই এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে এটা তার জন্য ক্ষতিকর কিছু না। কিন্তু এই কথা বলতে গিয়ে যদি তার সাথে বিভিন্ন আলাপে জড়িয়ে যায় সেটা তার ক্ষতি হবে, ক্ষতির কারণ হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে শেখ, যদি কেউ এত ব্যস্ত মানুষ যে পুরো 10 দিন ইতিকাফ করা কোনোভাবেই সম্ভব না, তিনি চাচ্ছেন 5 দিন ইতিকাফ করার জন্য, তাহলে শেষের 5 দিন ইতিকাফ করলে মানে এটা ইতিকাফের পূর্ণ ফজিলত তো হবেই না। আসলে মূলত ইতিকাফটা যে 10 দিনের ফজিলত পূর্ণ, এটা কি আংশিক হলেও পাবেন কিনা? না, সেটা হলো কি, আমরা আগেই বলেছি ইতিকাফ 3 প্রকার, একটা সুন্নত, একটা নফল আর একটা হলো ওয়াজিব। তো তিনি যদি 5 দিন বা 3 দিন যদি থাকেন, এটা তার নফল ইতিকাফ হবে। তবে এটা ইতিকাফকারীর জন্য একটা কমন কথা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি একদিন ইতিকাফ করে তাহলে তিনি দুটো হজ এবং 2 উমরার সওয়াব পাবেন। শুধু তাই নয়, যদি একদিন কেউ ইতিকাফ করে তার মানে ইতিকাফের মূল্যটা কত বেশি,
বলছেন কেউ যদি একদিনও এতেকাফ করে তাহলে আল্লাহ জাল্লা শাহু তার থেকে জাহান্নামকে 3 খন্দক দূরত্ব নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। 3 খন্দক বলি 500 বছরের রাস্তা, তার মানে 3 5 1500 বছরের রাস্তা দূরত্বে জাহান্নামকে নিয়ে যাবেন। সুতরাং আপনি একদিন করলেও যে সওয়াব পাবেন না তা না, একদিন করলেও সওয়াব থাকবে। তবে 10 দিন করাটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এবং সেটা যদি করা হয় তাহলে পূর্ণাঙ্গ সওয়াব আদায় হবে। আদায় হবে। জি শেখ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যান স্পিচ নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বেকম্যান স্পিচ নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আলোচনা করছিলাম খুঁটিনাটি সমস্ত বিষয়গুলো যেগুলো আমাদের ইতিকাফে আমাদের ভুল হয়ে থাকে বা আমাদের জিজ্ঞাসা থাকে। তো এই পর্যায়ে আমি একটু শাইখিস জানতে চাইবো যে আমরা তো অনেকক্ষণ ধরে ইতিকাফের নানা বিষয়গুলো জানলাম, তা আসলে ইতিকাফের ফজিলত জানলাম, এটা বিধান জানলাম। আসলে ইতিকাফে যদি আমরা থাকি কোন কোন বিষয়গুলো এক দাগে আপনি বর্জনীয় মনে করেন? যে বর্জনীয় বিষয়গুলোর মধ্যে একটা তো একদম মোটা দাগের, যেটা আল্লাহ জাল্লা শাহু নিজে বলেছেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা বিল মাসাজিদ, তোমরা যে মসজিদে এতেকাফরত থাকা অবস্থায় স্ত্রীর সাথে সম্পর্ক করবে না, এটা কোনোভাবেই তার জন্য বৈধ নয়। এরপর দ্বিতীয়ত হলো দুনিয়াবি কোনো কাজ করা, দুনিয়াবি কোনো কর্মের মধ্যে নিয়োজিত থাকা, মসজিদে বসে এটা করা যাবে না। তারপর কোরআন তেলাওয়াত ব্যতীত গল্প, উপন্যাস, বিভিন্ন বই পুস্তক এগুলো পড়া যাবে না। অনেক ক্ষেত্রে আপনার ওই জানাজায় অংশগ্রহণ করা সেটাও কিন্তু নিষেধ আছে। এবং আপনি যদি বাহিরে যান, শুধুমাত্র বাইরে যেই হাজতের জন্য যাবেন, যেমন বাথরুম সারার জন্য অথবা গোসল করার জন্য, এই কাজ ব্যতীত অন্য কোনো কাজ তার জন্য সম্পূর্ণরূপে নিষেধ, সেটা করা যাবে না। এই সমস্ত বিধিবদ্ধ কিছু কাজ আছে যেগুলোর দ্বারা মানুষ মনে করে যে এই লোকটা এতেকাফের মধ্যে নাই, এই জাতীয় কোনো কর্ম এতেকাফকারীর জন্য করা বৈধ নয়। জি, সেটা একটা বিষয় হচ্ছে এতেকাফ যিনি করবেন তিনি যদি মসজিদে ইমাম সাহেব হন, এলাকার না, তবে দেখা যায় কেউ বসছে না এতেকাফে, এখন সভাপতি বা সেক্রেটারি একটা চাপে বলতেছে হুজুর আপনার বোনাসটা একটু বাড়াই দিব, আপনি যদি এতেকাফে একটু বসেন। এবং এমন ঘটনা কয়েক জায়গায় ঘটেছে, সেটাও আমি দেখেছি। শেষ পর্যন্ত ইমাম সাহেব বাচ্চারা বসছেন, কিন্তু ইনি তো অন্য এলাকার মানুষ, আবার মসজিদে ইমাম সাহেব, তিনি যদি এতেকাফ করেন তাহলে এটা এলাকাবাসীর পক্ষ থেকে আদায় হবে। আসলে বিষয়টা যেটা, সেটা হলো এলাকার মহল্লার কথা বলা হয়েছে। জি, জুমার মসজিদের মহল্লা যতটুকু, সেই সারাউন্ডের মধ্যে যে কোনো একজনও যদি এতেকাফ করে তাহলে হক আদায় হয়ে যাবে। আমাদের প্রথমত যেই চেষ্টাটা করতে হবে সেটা হলো একেবারে নিছক এলাকার মধ্য থেকে যে কোনো একজনকে এখানে নিয়োজিত করা। একেবারে খালি থাকবে এটা তাদের জন্য প্রেস্টিজিয়াস ম্যাটার, এটা করে ইমাম সাহেবকে দিয়ে করাবেন, এটা কোনোভাবেই বৈধ নয়। তবে একজন তৃতীয় কোনো ব্যক্তিকে যদি বসিয়ে অন্তত পক্ষে যে কেউ থাকলো না একজনকে রাখি, এটা করলে পূর্ণাঙ্গ হক আদায় হবে না, তবে তাদের দায়িত্ব সম্পন্ন হবে, এমনটি আছে। কিন্তু প্রয়োজন যেটা, সেটা হলো তার একেবারেই ওই মহল্লার মানুষ হতে হবে, যিনি আদায় করলেন সুন্নতে মুআক্কাদা কাফা হিসেবে সেটা আদায় হয়ে যাবে। এই বিষয়টা ক্লিয়ার হলাম যে এলাকার মানুষ হলে সেটা আবার হয়ে যাবে। তো ইমাম সাহেব যদি এরকম হয় যে এলাকার মানুষই, খতিব সহ তিনি জুমার মসজিদে তিনি তো সপ্তাহে একটা খুতবা তো তার পড়বেই 10 দিনের মধ্যে, তিনি খুতবা দিতে পারবেন কি? দেখা যায় খুতবার পরে ওই যে হাফিজ সাহেবদের সম্মানী সহ মসজিদের কালেকশন সহ অনেক বিষয়গুলো থাকে রমজানের শেষ পর্যায়ে, বিশেষ করে জুমাতুল বিদাতে অনেক বিষয় থাকে যেটা আসলে ইসলামী কথার বাহিরেও এক্সট্রা কিছু কথা বলতে হয়। তো এই যে তিনি তার প্রফেশনে ফিরে গেলেন, যেটা তিনি সারা বছর করতেন, এতে থাকা অবস্থায় তিনি এই কাজটা করতে পারবেন না, তার এতেকাফ ছুটে যাবে। জুমা পড়াতে পারবেন কি? তিনি সেখানে জুমাটাও তিনি ওই দিন যদি এতেকাফে থাকেন, যেই মসজিদে তিনি এতেকাফে থাকবেন সেই মসজিদে তিনি জুমা পড়াতে পারবেন। কিন্তু তার অন্য মসজিদে গিয়ে জুমা পড়ানো, তিনি এই 10 দিনের জন্য টোটালি তিনি রিলিফ নিয়েছেন একবারে, তিনি একদম ক্রপ, তিনি যে আর কোনো কাজে তিনি অংশগ্রহণ করবেন না। জি জি, এটা তাকে দাওয়াতি কাজ হলেও তিনি মসজিদে বাইরে করতে পারবেন না। আচ্ছা, একটা যদি বলি, যদি কেউ রাতে মসজিদে থাকে কিন্তু দিনের বেলা বাড়ি চলে যায়, এই বিষয়টা আমরা মিশরে বা মালয়েশিয়াতে দেখি যে তারা সারাদিন মার্কেটিং করতেছে, ব্যবসা বাণিজ্য করতেছে, মাগরিব নামাজ পড়ে গাড়িতে উঠে একদম চলে গেছে মসজিদে, একদম সাহারির পূর্ব মুহূর্তে বাসায় ফিরে আসতেছে, মানে ওই সবে কদর পাওয়ার জন্য শুধু রাত্রিকালীন ইতিকাফটা করে। এটা কি আসলে রাত্রিকালীন ইতিকাফটা? এটা ওই সুন্নত, নফল, মুস্তাহাব কোনটার মধ্যেই পড়ে না। তবে
তিনি যে ইবাদত করার চেষ্টা করছেন থেকে লাইলাতুল কদর পাওয়ার জন্য, এই সওয়াবটা তিনি পেয়ে যাবেন। এবং ওই রাতের মধ্যে যে কোনো একটা রাতেই যদি লাইলাতুল কদর হয়, তাহলে সেই লাইলাতুল কদরের সমস্ত নেয়ামত তাদের নসিব হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। কারণ তিনি কিন্তু লাইলাতুল কদর ইতিকাফের জন্য আসছেন না, আসছেন লাইলাতুল কদরের অন্বেষণ করার জন্য। লাইলাতুল কদর না করে ইতিকাফ যদি করতে হয়, তাহলে কিন্তু তাকে একদিন কিন্তু কয়েক মুহূর্ত নয়, একদিন হল 24 ঘন্টা। তো সেই 24 ঘন্টার মধ্যে শর্তটা হলো সূর্যাস্তের আগে কিন্তু ঢুকতে হবে। আপনি একদিনের জন্য যদি করেন, তাহলে সূর্যাস্তের আগে ঢুকতে হবে এবং পরের দিন সূর্যাস্তের আগে বেরিয়ে যেতে হবে। তো এতটুকু সময় যদি ব্যয় না করেন, তাহলে কিন্তু আপনার একদিনের ইতিকাফ হলো না। যেটা ওই যে আমরা একটু আগে বললাম যে আপনি যে সওয়াবটা পেতে চান, সেই সওয়াবটা পেতে হলে একদিনের ইতিকাফ, যেটার জন্য 2 হজ 2 উমরা সওয়াব পাবেন, সেটাও আপনাকে 24 ঘন্টা ফিল আপ করতে হবে এবং এইভাবে থাকতে হবে যে সূর্যাস্তের পূর্বে ঢুকবে এবং সূর্যাস্তের পূর্বে আবার বেরিয়ে যাবে। এখন একটা বিষয় হচ্ছে যে কিছু কিছু মানুষ এরকম থাকে ইতিকাফে বসছে, কিন্তু বড্ড অলস, নামাজ ফরজ নামাজ ইমাম সাহেবের সাথে যেটা পড়ে বা সবসময় যেটা পড়ে, এর বাইরে তেমন কোনো আমল করা, সারাদিন ঘুমাচ্ছে, যাচ্ছে, এই আর কি। মানে সবে কদর উপলক্ষে খুব বেশি এক্সট্রা কিছু আমল করতেছেই না। তাহলে কি সে কি আসলে ওই পরিপূর্ণ সবে কদর যে ফজিলত পাওয়ার কথা, সেটা কি পরিপূর্ণ পাবে? আসলে আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনি যদি কোনো শ্রমিক নিয়োগ করেন এবং সেই শ্রমিক যখন আপনার পূর্ণাঙ্গ কাজ করবে, তখনই আপনি কিন্তু তাকে বেতন দেওয়ার, পূর্ণাঙ্গ স্যালারি দেওয়ার চেষ্টা করবেন, এমনকি তাকে বোনাসও দিবেন। আমাদের যাদের কর্মচারী আছে আমরা সেটা করে থাকি, বোনাস দিবে। কিন্তু আপনি এখানে আসছেন ফাঁকি দেওয়ার জন্য, পুরাটাই আপনার ফাঁকি। তো এই যে ফাঁকির মধ্য দিয়ে আপনি যতটুকু অর্জন করবেন, এবং বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, সেই জন্য আল্লাহ তাআলা আপনাকে 10 গুণ দিবেন। কিন্তু আপনি যে একটা মোক্ষম সুযোগ পেয়েছিলেন এবং সেই সুযোগটা পেয়েও কাজে লাগাতে পারলেন না, এই জন্য আপনি একটা হতভাগা হবেন। এই জন্য লাইলাতুল কদরের যেই বিহিত ব্যবস্থা আল্লাহ রেখে দিয়েছেন, আপনি যদি সেটাকে উদ্দেশ্য করে যদি আপনি ইবাদত বন্দেগী না করেন, তাহলে সেটাও তো আপনি পাচ্ছেন না, সেটা থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। হ্যাঁ, তবে আপনার চেষ্টার কোনো ত্রুটি নাই। আপনি ঘুম এসে গেছে, ঘুমিয়ে পড়েছেন, আর ইবাদত করতে পারেন নাই, আল্লাহ কিন্তু আপনাকে বঞ্চিত করবেন না। এটা আল্লাহ দেখবেন যে আপনি কতটুকু পেরেছেন। হয়তো অনেকক্ষণ পর্যন্ত 12টা 1টা পর্যন্ত আপনি কী করলেন, আপনি চেষ্টা করেছেন, কিন্তু আর তারপরে পারেন নাই। শবে সাদেক পর্যন্ত তো ঘুমিয়েছেন, আপনি শবে সাদেকের আগে উঠে সেহরি খেলেন, আল্লাহ তাআলা শানু আপনাকে বরকত দিবে। কিন্তু আপনি পূর্ণাঙ্গ বারাকা পেতে হলে যেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোশেশ করেছেন, ইয়াজদাহু ফি আশিল আখিরি মিন রমাদান মালা ইয়াজদাহু মিন গায়রি, যে এই হাদিস দ্বারা যেটা বোঝা যাচ্ছে যে আপনি নবীজি যেভাবে কোশেশ করতেন, কষ্ট করতেন লাইলাতুল কদর পাওয়ার জন্য, সেটা আপনাকে করতে হবে। জি, সেটা একটা বিষয় হচ্ছে লাইলাতুল কদরের তো নির্ধারিত বেশ কিছু বিজোড় রাতের কথা বলা হয়েছে। তো যারা ইতিকাফে বসবেন, তারা কি জোর রাত্রিতে কি মানে যেমন ইবাদত করেন, বিজোড় রাত্রিতে একটু বেশি করবেন, নাকি একইভাবে সমান তালে ইবাদত করা যাওয়া উচিত? না, তাদের জন্য একটু আলাদাই ইবাদত থাকা দরকার। 5 রাতে, সেই 5টা রাত হলো 20 রমজান দিবাগত রাত, 22 রমজান দিবাগত রাত, 24 রমজান দিবাগত রাত, 26 রমজান দিবাগত রাত, আর 28 রমজান দিবাগত রাত। এই 5টা রাত তাকে একটু বেশি কসরত করতে হবে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন প্রথম দশকে তিনি ইতিকাফ করলেন, তিনি ইতিকাফ শেষ হতে না হতে বললেন যে তোমরা দ্বিতীয় দশকে ইতিকাফ করো। তার মানে তিনি ওই রাতে ওই দশকে লাইলাতুল কদর পেলেন না। দ্বিতীয় দশকে যখন তিনি ইতিকাফ করলেন, অনেক বড় একটা হাদিস, সেখানেও তিনি 20 তারিখ তিনি বললেন, সবাইকে বললেন যে তোমরা শেষ দশকে ইতিকাফ করো, কারণ লাইলাতুল কদর পাওয়া যায়নি। তো শেষ দশকে তিনি ইতিকাফ করলেন, নবীজি পেলেন এবং তাদেরকে সংবাদ দিলেন। এই সংবাদ দেওয়ার পূর্বে যেই বিষয় মেসেজটা ছিল, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভুলিয়ে দিয়েছেন কোন রাতটা, এই জন্য বলেছেন বেশি ইবাদত যেন করতে পারে। তাহার লাইলাতুল কদরে ফিল উতরি মিনাল আশরি আওয়াখিরি মিন রমাদান। এটার ইম্প্যাক্টটা হলো এই, কোনো মূল্যবান জিনিস পেতে হলে, যেমন ডুবুরি যদি স্বর্ণ পেতে হয়, মণিমুক্তা পেতে হয়, তিনি নিজের জীবন বাজি রেখে সাগরের নিচে ডুব দেন। ঠিক তেমনি লাইলাতুল কদরের মতো এই মহামূল্যবান একটা বিষয় যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে একটু কষ্ট করতে হবে, কষ্ট করেই কিন্তু অর্জন করতে হবে। শেখ, আপনি আসলে চমৎকার একটা উদাহরণ দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে দীর্ঘ সময় দেওয়ার জন্য, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নেক্সাস টেলিভিশন সকল কলাকুশলীকে, যারা এই সুন্দর কথাগুলো বলার প্ল্যাটফর্ম তৈরি করে দিন। আল্লাহ তাআলা হায়াতে বারাকা দান করুন, ব্যবসায় তারাক্কি দান করুন, আমিন। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স পিস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আপনাদের কাছ থেকে বিদায় নিব এই কামনা রেখে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন আপনাদেরকে আমাদেরকে
আমাদের পক্ষ থেকে সকল আমল, রোজা, তারাবি, সারি কবুল করেন এবং আমাদের হায়াতের মধ্যে বারাকা দান করেন, এই প্রত্যাশা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।